শুধু এই একটি ছোট্ট গাছ পাল্টে দেবে আপনার আমার জীবনের মান। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে যে বন্ধুরা টাউনে বসবাস করেন, সীমিত জায়গার মধ্যে, অন্যদিকে কলকারখানার ভয়াবহ দূষিত বাতাস থেকে যেমন আপনার প্রাণ বাঁচাতে সাহায্য করবে। গাছটির নাম কি, কোথায় পাবেন, কোন কোন উপকারে লাগবে, এর ক্ষতির দিকটা কি, সমস্তটা জানতে চাইলে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। এই সমস্তটা জানার পর কিছু প্রশ্ন থাকলে করুন, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা, মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই। এই যে গাছটি দেখছেন, এটি একটি বনজ উদ্ভিদ। এই গাছটি এশিয়া মহাদেশে প্রায় সর্বত্রই দেখতে পাওয়া যায়। বন জঙ্গল রাস্তার পাশে বা পুরনো বাড়ির দেয়ালে। সবুজ লোমযুক্ত মোটা হালকা কুঁচকে যাওয়া পাতা। গাছটি 1 মিটার পর্যন্ত লম্বা, গুচ্ছ শাখা পোশাকা হালকা কাঁটাযুক্ত গাছ। সারা বছর এই গাছের ফুল হয়, বর্ষায় বেশি। সাদা রঙের ফুলগুলি হাতির সুরের মতো মাকানো, তাই এর নাম হাতি সুর গাছ। এই গাছটি শক্তিশালী ভেষজ গুণ সম্পন্ন হওয়ার জন্য বিভিন্ন নার্সারিতে আপনারা পেয়ে যাবেন বা অনলাইনে গাছটি পাবেন। যারা অর্ধ টাউন বা গ্রামে থাকেন তারা একটু খোঁজ নিলেই পাবেন একদম বিনা পয়সায়। এই গাছ বাগানে থাকলে এর জন্য কোন সার ওষুধ দিতে লাগে না, যে কোনো মাটিতে হয়, শুধু জৈব বাড়ির সারে। জল খুব কম লাগে, ফুল থেকে বীজ এবং এই বীজ থেকেই নিজের বংশ বিস্তার করে, কোনো ঝামেলা ছাড়া। এই যে দেখছেন এর ফুল, এই ফুলের মধ্যে বীজ তৈরি হয়ে টবের মাটিতে পড়ে চারা তৈরি হয়ে যায়। এই গাছটির কেন আপনারা বাড়িতে নিয়ে আসবেন, কি উপকার পাবেন? প্রথম উপকার, বায়ু দূষণ কমানো। হাতিসুর গাছ বাতাসে থাকা ক্ষতিকারক বিভিন্ন গ্যাস যেমন কার্বন মনোঅক্সাইড, সীসা এবং নাইট্রোজেন অক্সাইডগুলি শোষণ করে। এই গ্যাসগুলি বায়ু দূষণের কারণ এবং স্বাস্থ্যের ক্ষতি করে। এটি সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। এরা সূর্যের আলো থেকে শক্তি ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড এবং জল থেকে অক্সিজেন তৈরি করে। দূষিত বাতাস থেকে আমাদের জীবনকে সুরক্ষা দেয়। শুধু তাই নয়, বাতাসে থাকা জলীয় বাষ্পকে শোষণ করে মাটিতে ফেলে দেয়, আর এই জলীয় বাষ্প থেকেই বৃষ্টিপাত হয়। হাতিসুর গাছের পাতা, ডাল, শিকড়, কাণ্ড মাটির সঙ্গে পচিয়ে টবের মাটিতে দিলে মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং টবের মধ্যে কোনো পোকামাকড় হয় না। যদি এই গাছের পাতা বেটে জলের সঙ্গে মিশিয়ে বাগানের যে কোনো গাছে স্প্রে করা হয়, তাহলে যেমন বিভিন্ন খারাপ জীবাণু মেরে ফেলে, তেমনই গাছে পোকামাকড়ের উপদ্রব থাকে না। এই ক্ষেত্রে 4-6টি পাতার নির্যাস, 1 লিটার জল এবং 1 ml নারকেল তেল এর সঙ্গে মিশিয়ে 15 দিনে একবার গাছে স্প্রে করলে বাগান সবসময় রোগ পোকা মুক্ত থাকবে। আর কি উপকার করে? এই হাতিসুর গাছটির আমাদের কিভাবে উপকার করবে? সাদা চুল কালো করে, চুলের ডগা ফাটা বন্ধ করে, মাথার উকুন পোকা নিমিষে মেরে ফেলে। চুল পেকে সাদা হয়ে যাচ্ছে, মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে, গোড়া নরম, চুল উঠে যাচ্ছে, এই গাছের পাতা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিন এবং মিক্সিতে বেটে নিন। এর নির্যাস মাথার চুলে লাগান, আধ ঘন্টা রাখুন। যেমনই পাকা চুল হোক, মাসে 2 বার লাগান। কুচকুচে কালো হবে চুল, গোড়া শক্ত হবে, মোটা হবে চুল, উকুন খুশকি হবে না। আর এর সঙ্গে 1 চা চামচ মধু মিশিয়ে মাথায় মাখলে চুলের সৌন্দর্য এতটাই বাড়বে যা কোনো প্রসাধনীতে হবে না।
অনেকেরই মুখে ব্রণ, চোখের নিচে কালো দাগ, মুখে বয়সের সাথে সাথে ছোপ ছোপ দাগ ভালো হবে যদি আপনি মোটা করে এই পাতার নির্যাস মধু সহ মিশিয়ে মুখে লাগান। বাতের ব্যথা, পায়ে কোমরে চলতে পারছেন না, লাগছে, হাতিসুর গাছের পাতা বেটে একটু উষ্ণ গরম করে লাগান, কিছুদিন লাগানোর পর ভালো হয়ে যাবে। হাতিসুর গাছ হলো একটি ভেষজ উদ্ভিদ। এই গাছের মূল, কাণ্ড, পাতা সহ পুরো গাছটাই ভেষজ চিকিৎসায় কাজে লাগে। এই গাছের পাতা বা শিকড়ের নির্যাস হৃদরোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। হাতিসুর গাছের শিকড় বাত বা জয়েন্টের ব্যথার চিকিৎসায় ব্যবহার করা হয়। তেমন এর পাতার রস সর্দি কাশি উপশমে সাহায্য করে, হজম শক্তি বাড়াতে ও পেটের সমস্যা সমাধান করে থাকে। শ্বাসকষ্ট, হাঁপানি এবং শুকনো কাশি দূর করে। হাতিসুর গাছের শিকড় 1 চা চামচ মধু এবং কালো জিরা মিশিয়ে নিয়মিত বা 7 দিনে একবার করে খান, তাহলে শারীরিক সক্ষমতা, শক্তি ও সহনশীলতা, কর্মক্ষমতা এতটাই বাড়িয়ে তুলবে, বয়স বাড়লেও কর্মক্ষমতার শক্তি জুগিয়ে যাবে। যে কোনো জিনিস যত বেশি উপকার পাবেন, তার সঠিক ব্যবহার না জানলে ক্ষতির দিকটাও ভাবতে হবে। তাই সেবন করার আগে অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তারপর খাবেন। যার সঠিক জ্ঞান না থাকলে অনেক সময় বিপজ্জনক হতে পারে। তো বন্ধুরা, আসুন এবার জেনে নিই হাতিসুর গাছের কি কি উপাদান আছে। হাতিসুর গাছের বেশ কিছু ঔষধি গুণ রয়েছে। এটি ভেষজ চিকিৎসায় ব্যবহার হয়। হাতিসুর গাছ বিভিন্ন জৈব উপাদান এবং রাসায়নিক পদার্থে সমৃদ্ধ। এতে ইনডিসিনিন, হেলিওট্রিন এবং অন্যান্য যেমন পাইরোলিজিডিন, অ্যালকালয়েডস নামক বিষাক্ত উপাদান থাকে। এছাড়াও ট্যানিন, স্যাপোলিন, স্টেরয়েড, তেল এবং গ্লাইকোসাইডের মতো অনেক ফাইটোকেমিক্যালও এই গাছে পাওয়া যায়। ইনডিসিনিন এবং হেলিওট্রিন এই দুটি হলো পাইরোলিজিডিন ও অ্যালকালয়েডস, এই দুটি হাতিসুর গাছের বিষাক্ত উপাদান। কিন্তু ট্যানিন, এটি একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা উদ্ভিদে বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। স্যাপোলিন, এটি একটি প্রাকৃতিক সাবান যা উদ্ভিদের বিভিন্ন অংশে পাওয়া যায় এবং এর বিভিন্ন ঔষধি গুণাবলী রয়েছে। স্টেরয়েড, এটিও উদ্ভিদের বিভিন্ন অংশে পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে। হাতিসুর গাছের অন্যতম প্রধান ঔষধি গুণ হল এটি প্রদাহনাশক, ব্যথা উপশমকারী, শ্বাসকষ্ট, হাঁপানি, জ্বর ও কফ নিরাময়ে, পেটের ব্যথা, হজমের সমস্যা সমাধানে বিশেষ কার্যকরী। তাই আরও একবার বলি, যা সঠিক জ্ঞান না থাকলে অনেক সময় বিপজ্জনক হতে পারে। অতিরিক্ত সেবনের জন্য গাছের মূল বা পাতার রস অতিরিক্ত খাওয়া হলে তা পেটের সমস্যা, বমি বমি ভাব, ডায়রিয়া হতে পারে। অতিরিক্ত রস লিভারের ওপর চাপ বাড়ে। তাই সকলের শরীর এক নয়, ডাক্তার দেখিয়ে খান বা অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। একমাত্র ডাক্তাররাই বলতে পারেন খাওয়া যাবে কি না, পরিমাণ কতটা, কয়দিন খাবেন, কোন মানুষের শরীরে কতটা ডোজ প্রয়োজন। সেবন করা ছাড়া বাকি সমস্ত কাজগুলিতে কোনো অসুবিধা হয় না, উপকার পাওয়া যায়। কারণ হাতিসুর গাছ হলো একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত সম্পদ। অক্সিজেন সরবরাহ, বায়ু দূষণ কমায়, জলবায়ু নিয়ন্ত্রণ করে, বৃষ্টিপাত বৃদ্ধি করে এবং এর নির্যাস
বাগানের অন্য গাছগুলিকেও রোগ পোকার উপদ্রব থেকে নিরাপদে রাখতে সাহায্য করে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসবো আপনাদের কাছে বাগান করার নতুন নতুন গাছের ভিডিও নিয়ে। এই বর্ষার সময় কোন কোন গাছগুলি আমাদের এবং আমাদের পরিবেশ বান্ধব এবং উপকারী গাছ, কেন বসাবো, কোন উপকার পাবো, এই সমস্ত ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং নতুন বন্ধুদের কাছে একটি শেয়ার করার অনুরোধ রাখবো। এবং যে বন্ধুরা আজকে প্রথম এসেছেন এই মুখার্জিস গার্ডেন্স চ্যানেলে, এই রকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে প্রথমেই সাবস্ক্রাইবটা করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে নেবেন। ভালো থাকুন সকলে, সুন্দর বাগান করুন। নমস্কার।